দর্শক, আপনারা জানেন রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা, এবং সেই আন্দোলনকারীদের একজন এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিপক্ষে না, আমরা প্রশিক্ষণকে সাধুবাদ জানাই। প্রশিক্ষণকে সাধুবাদ জানাই কারণ আমরা বিশ্বাস করি প্রশিক্ষণের মাধ্যমে আমরা আরো দক্ষ যোগ্য শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। এবং আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিতে চাই, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আনতে চেয়েছেন সেটি ইতিবাচক। আমরা ইতিবাচকভাবে সেটিকে দেখছি। এবং আপনারা জেনে থাকবেন আমাদের মধ্যে প্রায় 70% পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা এখানে প্রাথমিক শিক্ষার যে উন্নতিকরণে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব। আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি, আমরা আলোচনা করছি। আমাদের একটি প্রেস ব্রিফিং আছে। আমাদের আজকে দুইটি প্রতীকী কর্মসূচি আছে। একটি হচ্ছে আমাদের লাল ফিতা 2 হাতে বাঁধা, মুখে বাঁধা থাকবে, আমাদের হাত মুখ বাঁধা, সেটা প্রতীকী কর্মসূচি। আমরা তো সরকারের অংশ, আমরা চাইলেই কিছু করতে পারি না, কিছু বলতে পারি না, এবং আমরা কখনো বিশৃঙ্খলা করতে চাইও না। এটা প্রতীকী কর্মসূচি হবে। আরেকটা হচ্ছে আমরা চেয়েছিলাম কত শিশুদের একটা ক্লাস নিতে। আমরা যেহেতু আমাদেরকে এখনো 2 মাসের একটা সময় দেওয়া হয়েছে। আপনাদের সাথে প্রশাসনের লোকজন 2-3 দফায় কথা বলে গিয়েছে। প্রশাসন থেকে আপনাদেরকে আসলে কি জানানো হয়েছে? প্রশাসন থেকে এখন বলা হচ্ছে 2 অক্টোবর যে শুক্রবার ডেটটা আছে, ওনারা চেষ্টা করছে সেটা অফিস ডেতে, মানে কর্মদিবসে নিয়ে যেতে। এই ডেটটা আরেকটা নোটিশ আকারে আমাদেরকে। আমরা ছিলাম শাহবাগে, এবং বলে রাখি দর্শক, সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যে 14,384 জন সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, তারা মূলত আগস্ট থেকেই কাজ শুরু করতে চান। সেই দাবিতেই তারা আন্দোলন করছেন। আন্দোলনকারীরা কথা বলছিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত থাকবে।